দেশে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, তাই ঐক্যবদ্ধ থাকলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেই এমন আশঙ্কার কথা জানালেন তারেক রহমান। একই সাথে যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহসান হাবিবের রিপোর্ট। বিদেশ বিভুঁইয়ে দীর্ঘ ১.৫ যুগের নির্বাসন। এই সময়ে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে নানা পালাবদল। জননী আর জন্মভূমির টানে অবশেষে প্রিয় স্বদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা ১১টা ৪০ বিমানবন্দরে অবতরণ, এরপর সংবর্ধনায় যোগ দিতে কড়া নিরাপত্তায় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের উদ্দেশ্যে যাত্রা। প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় রাস্তার দুধারে দাঁড়িয়ে লাখো মানুষের প্রতীক্ষা। লাল সবুজের বাসে চালকের পাশে দাঁড়িয়ে নেতাও শুভেচ্ছা জানালেন হাত নাড়িয়ে। জনমানুষের নিঃস্বার্থ আবেগ আর ভালোবাসার সিক্ত হলেন বিএনপির শীর্ষ এই নেতা। প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ছিল ঐতিহাসিক এক সংবর্ধনার আয়োজন। সংবর্ধনা মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, তরুণ প্রজন্মকেই নিতে হবে আগামীর নেতৃত্ব। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেন, দেশ পুনর্গঠনে তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন-গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের। আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। যে কোনো মূল্যে এ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, যে কোনো উস্কানির মুখে সবাইকে ধীর শান্ত থাকতে হবে। বিদায় নেওয়ার পর আবারও মনে করিয়ে দেন তার পরিকল্পনার কথা। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।